শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি মোহাম্মদ নাজিম। জিম্বাবুয়ে সিরিজ ও টি-20 বিশ্বকাপ সামনে রেখে 34 ক্রিকেটারের ফিটনেস পরখ করেছে বিসিবি। ফিজিক্যাল পারফরমেন্স অ্যাসেসমেন্টের আওতায় শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে 1600 মিটার দৌড়ে শান্ত মুশফিক ছাড়াও অংশ নেন 3 ফরম্যাটের ক্রিকেটাররা। ছিলেন না সাকিব তাসকিন সহ 5 ক্রিকেটার। ক্রিকেট না ফিরলেও দীর্ঘ 19 বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে পা রাখেন জাতীয় দলের ক্রিকেটাররা। স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে 34 ক্রিকেটার। ফিটনেস টেস্টে এই প্রথম নতুন অভিজ্ঞতার মুখোমুখি টাইগার তারকারা। সামনে টি-20 বিশ্বকাপ থাকায় ক্রিকেটারদের ফিটনেসে এবার ব্যতিক্রমী উদ্যোগ বিসিবির। শান্ত মুশফিক শরীফুলদের ফিটনেস সঠিকভাবে পরখে অনুসরণ করা হয়েছে আন্তর্জাতিক টেস্টিং মেথড। মূল প্রতিযোগিতার আগে ওয়ার্ম আপ সাইফুদ্দিন মিরাজদের। শর্ট রানিংয়ে নিজেদের প্রস্তুতি ভালোভাবে সেরে নেন শান্ত, মাহমুদুল্লাহ, মুশফিকরা। 4 চক্করে দৌড়াতে হবে 1600 মিটার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে ভিন্ন চ্যালেঞ্জ ক্রিকেটারদের। 2 গ্রুপে ভাগ হয়ে শুরু হয় আসল পর্ব। প্রথম গ্রুপ থেকে সবাইকে পেছনে ফেলেন পেসার তানজিম সাকিব। দ্বিতীয় গ্রুপের দৌড়ে জয়ী আরেক পেসার নাহিদ রানা। তবে সবার মাঝে আলাদা করে নজর কেড়েছেন মাহমুদুল্লাহ। 38 বছর বয়সেও হাল ছাড়েননি। সব শেষে হলেও 1600 মিটার দৌড়ের পরীক্ষায় পাশ সাইলেন্ট কিলার। নতুন পদ্ধতিতে ক্রিকেটারদের ফিটনেসে খুশি ম্যানেজমেন্ট, দেখছেন উন্নতির জায়গাও। এটা ওদের কাছে নতুন মনে হয়েছে, হ্যাঁ, তো তার জন্য আমার কাছে মনে হয় যে ওরা একটু ডিফারেন্ট থাকলে যেটা হয় যে একটু কাটায় উঠতে সময় লাগবে, বাট আমার মনে হয় যে না, অল ওভার দে গুড। এদিকে জাতীয় দলের জার্সিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার সুযোগ না হলেও ক্রিকেটের পূর্বের এই স্টেডিয়ামের স্মৃতিচারণ করেন শাহরিয়ার নাফিস। ন্যাশনাল টিমের আমি এখানে কোনো খেলা পাইনি, এটা আমার একটা বড় আফসোস। বাট বঙ্গবন্ধু স্টেডিয়াম বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কথা শুধু আমার না, বাংলাদেশের ক্রীড়াঙ্গন মানে বঙ্গবন্ধু স্টেডিয়াম। সো এখানে আসলে আপনার ভালো না লেগে না যাওয়ার কোনো সুযোগই নেই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম ধাপ শেষে মিরপুর ইনডোরে ফিটনেস পরীক্ষার বাকি পর্বে অংশ নেন ক্রিকেটাররা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র দাবদাহের প্রভাব পড়েছে ঢাকা প্রিমিয়ার লিগে। ক্রিকেটারদের ইনজুরি ঝুঁকি এড়াতে টানা খেলার পরিবর্তে 2 দিন করে বিরতি দিয়ে হবে ম্যাচ। আপাতত 2 ম্যাচের সূচি দেওয়া হয়েছে। 22 এপ্রিল শুরু সুপার লিগের খেলা। লিগ নিয়ে বিতর্ক কমলেও আরও সফল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সিসিডিএম। এমন দৃশ্য প্রিমিয়ার লিগে নিয়মিত। কিছুক্ষণ পর পর পানির জন্য ক্রিকেটার আম্পায়ারদের হাহাকার। তীব্র তাবদাহে 100 ওভারের ম্যাচ খেলা যেন শাস্তি, ইনজুরির সংখ্যা। সুপার 6-এর ম্যাচ দ্রুত শেষ করার পরিকল্পনা ছিল সিসিডিএমের। সেই ভাবনা থেকে সরে এসেছে কর্তারা। আপাতত 2 ম্যাচের সূচি চূড়ান্ত করা হয়েছে। আমরা 22 তারিখ থেকে সুপার লিগটা শুরু করছি। এরপরে আমরা 2 দিন গ্যাপ দিয়ে, যেহেতু হিট, প্র্যাকটিস, রেস্ট 3টা জিনিসের ইস্যু আছে, সো নেক্সট ম্যাচ হবে 25 তারিখে। প্লেয়ার গরমের কারণে ইনজুর্ড হয়ে গেছে, সো তাদেরকে পুরো টিম হিসেবে খেলানোর ব্যাপারটা ওরাই আসলে পুট আপ করেছে। সো ওরা ফাইনালি যেটাতে এগ্রি করেছে, আমরা ওটাতেই এগ্রি করে গেছি। আগের তুলনায় বিতর্ক কমেছে, তবে একেবারে নেই সেটাও বলা যাবে না। বিকেএসপিতে ম্যাচ আয়োজন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত ও মুগ্ধর কনকাশন সাব নামা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করি এই ভেন্যুটাকে ইউজ করার, তারপরে হচ্ছে আমাদের ফতুল্লাটাকে ইউজ করার, তারপরে আমরা বিকেএসপিতে যাই। এখন যখন ন্যাশনাল টিম বা আদার টুর্নামেন্টের জন্য এই ভেন্যুটা অকুপাইড থাকে, তখন তো আমাদের কাছে বাকি 3টা ভেন্যু ছাড়া আর কোনো অপশন থাকে না। মিরপুরের মতো সুযোগ সুবিধা বিকেএসপি অথবা ফতুল্লাতে নেই। দলগুলো দাবি জানিয়েছে ভেন্যু, ড্রেসিং রুম, ডাগ আউটের উন্নতি। সিসিডিএম আশ্বাস দিয়েছে দ্রুত দাবি মেটানোর। ক্লাবগুলোর ফ্যাসিলিটিস নিয়ে কিছু অবজারভেশন ছিল, প্লাস গরমের জন্য তারা কিছু এক্সট্রা জিনিসপত্র চেয়েছে, সেগুলো আমরা মিটিং আলোচনা করে এনশিওর করলাম ওগুলো যাতে অ্যাভেলেবল থাকে ফ্রম নেক্সট ম্যাচ। কোথাও হয়তো এসি কাজ করছে না, কোথাও এক্সট্রা ফ্যান দরকার, কোথাও একটা এক্সট্রা ফ্যাসিলিটিস দরকার এই গরমের জন্য, সেই জিনিসগুলো নিয়ে আলাপ হয়েছে, সেগুলো গ্রাউন্ডস কমিটির সাথে আলাপ হয়েছে, সেগুলো আমরা এনশিওর করার চেষ্টা করি। গেল 3 বছর ধরে সব দিক দিয়ে উন্নতির পথে রয়েছে ডিপিএল। সামনের বছর আরও বেশি জমজমাট হবে, এমনটাই বিশ্বাস সালাউদ্দিনের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলাধুলা দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এজন্য পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিশুদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্ব দরবারে দেশকে এগিয়ে নিতে খেলাধুলা বড় ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া দেশীয় খেলাকে সম্মান, সুযোগ দেওয়ার
তাগিদও দেন সরকার প্রধান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের 11তম আসরের ফাইনাল। খেলা দেখতে শনিবার বিকেলে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গরমের কারণে ম্যাচের সময় 10 মিনিট কমিয়ে 40 মিনিট করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল স্কুলকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লালমনিরহাটের পাটগ্রামের টেপুরবাড়ি বিকে স্কুল। এই মাঠে একই দিন সকালে বঙ্গবন্ধু গোল্ড কাপ 2023 টুর্নামেন্টের ফাইনাল হয়। সেখানে রংপুরের মিঠাপুকুরের তামিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 2-1 গোলে হারায় জামালপুরের মাদারগঞ্জের চরগোলাবাড়ি স্কুল। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল এবং সেরা খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে উৎসাহিত করেছে খেলাধুলাকে। খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শেখায়, আনুগত্য শেখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। আজকে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। দেশীয় খেলায় গুরুত্ব দেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। বলেন, এর মাধ্যমে শিশুদের মেধা আরও বিকশিত হবে। ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে। যে ধরনের খেলাই হোক, আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে যারা প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। টুর্নামেন্টে অংশ নেওয়া ছেলেমেয়েদের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপিএল ফুটবলের এবারের আসরে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল মোহামেডান। ব্রাদার্সকে 8-0 গোলে হারিয়েছে সাদা কালোরা। 8 গোলের 5টি করেন সুলেমান দিয়াবাতে। মোহামেডানের বাকি 3টি গোল ইমন, জুয়েল মিয়া ও ইমানুয়েল টনির। এই মৌসুমে এটি সবচেয়ে বড় ব্যবধানের জয়। রাজশাহীতে ফর্টিস এফসিকে 1-0 গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তীব্র গরমে অস্বস্তি নিয়ে লড়াই করে ফুটবলাররা, যার প্রভাব পড়ে ম্যাচে মিগেল ফেরেরার একমাত্র গোলটি ব্যবধান করে দেয়। আরেক ম্যাচে রহমতগঞ্জকে 2-1 গোলে হারিয়েছে আবাহনী। 12 ম্যাচে আকাশী নীলদের সংগ্রহ 22 পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে 26 পয়েন্ট নিয়ে দুয়ে মোহামেডান, 31 পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। পেনাল্টি বক্সের ভেতরে পাপায়ে যে শটটা নিয়েছিলেন। প্রিমিয়ার ডিভিশন হকি লিগের প্লে অফ ম্যাচ নিয়ে জটিলতা। গুরুত্বপূর্ণ একাধিক খেলোয়াড় না থাকায় রোববার শিরোপা নির্ধারণী ম্যাচ পেছাতে চায় আবাহনী মেরিনার্স। আপাতত ক্লাবগুলোর এমন সিদ্ধান্তে আপত্তি নেই ফেডারেশনের। লীগ কমিটির বৈঠকে সমাধান না হলে কার্যনির্বাহী বৈঠক ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক। ঘটনাবহুল প্রিমিয়ার লিগ হকি শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। সমান 37 পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী মেরিনার্স। চ্যাম্পিয়নের খোঁজে প্লে অফে ভাগ্য নির্ধারণের লক্ষ্য ফেডারেশনের, তবে সেখানেও দেখা দিয়েছে জটিলতা। প্লে অফের দিনক্ষণ ঠিক হয় রোববার। ফেডারেশন থেকে শুক্রবার রাতে 2 দলকে চিঠি দিয়ে জানানো হয়েছিল। তবে বিদেশিসহ আবাহনী মেরিনার্স বিমান বাহিনীর 6 খেলোয়াড়কে এদিন পাবে না, তাই ম্যাচটি পেছাতে চায় 2 দল। গতকাল রাত্রি আমাদের 2টা ইম্পর্টেন্ট প্লেয়ার এবং 11-এর প্লেয়ার বিমান বাহিনীর হেডকোয়ার্টারে জয়েন করছে। পাশাপাশি আজকে আমাদের বিদেশি প্লেয়ার চলে গেছে। এখন এই পরিস্থিতিতে আমাদের আগামীকালকে খেলা কোনো সুযোগ নেই। বিমান বাহিনীর টিম আসার আগ পর্যন্ত তো তার খেলা সম্ভব হচ্ছে না। যদি 10 দিনের কোনো ব্রেক হয় বা ফেডারেশন যদি চায় যে আমরা প্লে অফ করবো, আর শুধু আমরা চাইলে তো না, আমাদের অপোনেন্ট টিম যদি তারাও খেলতে আগ্রহী থাকে তাহলে আমরা অবশ্যই খেলবো। অপোনেন্ট ক্লাব আমাদের এটা অফিসিয়াল যারা আমাদের হায়ার অথরিটি রয়েছে তাদের সিদ্ধান্ত যে অপোনেন্ট ক্লাব বা যুগ্ম চ্যাম্পিয়নশিপ আমরা নিতে আগ্রহী না। লীগ কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় ফেডারেশন। সমাধান না মিললে কার্যনির্বাহী কমিটির বৈঠকে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তারা যে অপারগতা প্রকাশ করে তারা যে চিঠিটুকু আমাদেরকে দিয়েছে, সেটা লীগ কমিটি জরুরি ভিত্তিক তারা মিটিং করবে। বাইলজ অনুযায়ী লীগ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে, আর যদি সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে তারা সেই জিনিসটাকে জিবিতে প্রেরণ করবে। জিবিতে বোর্ড মিটিংয়ের মাধ্যমে আমরা সেই জিনিসগুলো চূড়ান্ত জায়গায় পৌঁছাবো। ঢাকা ডার্বিতে মারামারি কাণ্ডে মাঠ ছাড়লেও পুনরায় ম্যাচ আয়োজনে 24 ঘন্টার মধ্যে আবেদন করেনি মোহামেডান। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পেসারদের নৈপুণ্যের দ্বিতীয় টি-20তে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারালো পাকিস্তান। ব্ল্যাক ক্যাপদের দেয়া 91 রানের টার্গেট
47 বল আগেই টপকে যায় মেন ইন গ্রিনরা। ম্যাচ সেরা হয়েছেন শাহিন আফ্রিদি। রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাট করতে নেমে শাহিন আফ্রিদি ও মোহাম্মদ আমিরের বোলিং তাণ্ডবে দিশেহারা নিউজিল্যান্ড। 35 রানে নেই টপ অর্ডারের 3 ব্যাটার। পেসারদের পর স্পিনাররাও প্রতিপক্ষকে ধসিয়ে দেন। শাহিন নাসিম ও আমিরের শিকার 6 উইকেট, বাকি 4 উইকেট তুলে নেন আবরার ও শাদাব। ইনিংস সর্বোচ্চ 19 রান করেন মার্ক চ্যাপম্যান। জবাবে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং দৃঢ়তায় সহজ জয় পায় পাকিস্তান। রিজওয়ান 45 আর ইরফান অপরাজিত থাকেন 18 রানে। এই জয়ে 5 ম্যাচের টি20 সিরিজে 1-0-তে এগিয়ে গেল বাবর আজমের দল। আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে 67 রানে হারিয়ে টানা চতুর্থ জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। 267 রানের টার্গেটে 199-তে গুটিয়ে যায় দিল্লি। টস হেরে ব্যাট করতে নেমে হেড ও অভিষেকের আগ্রাসী ব্যাটিংয়ে কোণঠাসা দিল্লি। পাওয়ার প্লেতে বিশ্ব রেকর্ড গড়ে 125 রান তোলে হায়দ্রাবাদ। 1 ওভারে জোড়া উইকেট শিকারে রানের লাগাম টানেন কুলদীপ। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে 89 রানে কুলদীপের তৃতীয় শিকার হয়ে ফেরেন হেড। শেষ দিকে শাহবাজ আহমেদের অপরাজিত 59 রানে বড় সংগ্রহ পায় হায়দ্রাবাদ। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে 25 রানে 2 ওপেনারকে হারায় দিল্লি। আশা বাঁচিয়ে রাখেন ফ্রেসার ম্যাকগার্ক। থামেন 65 করে, পরে ঋষভ পান্তের ধীরগতির ব্যাটিংয়ে কঠিন হয় ম্যাচ। 35 বলে 44 করে আউট পান্ত। শেষ দিকে আর কেউই টিকতে পারেননি। নটরাজন তুলে নেন 4 উইকেট। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।